বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা খুবই ক্রোধী স্বভাবের হয়। তারা কথায় কথায় খুব বেশি রেগে যায়, আর তখন তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন, তাহলে গৌতম বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। কারণ এই গল্পটি শুনলে আপনি আর কখনোই রাগ করবেন না। আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একদিন গৌতম বুদ্ধের আশ্রমে তার সকল শিষ্যদের মধ্যে একজন নতুন শিষ্য এসে যোগদান করেছিলেন। সেই শিষ্যটি খুবই ক্রোধী স্বভাবের ছিল। সে একটুতেই রেগে যেত, কিছুতেই সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারত না। আর তার গৌতম বুদ্ধের কাছে আসার প্রধান কারণও এটাই ছিল, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখা। সে নিজের রাগের প্রতি নিজেই বিরক্ত হয়ে গেছিল, কিন্তু গৌতম বুদ্ধের কাছে আসার পরেও সে কিছুতেই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। তো সে একদিন গৌতম বুদ্ধকে বলল, হে গুরুদেব, আপনি তো সবাইকে সঠিক রাস্তা দেখান, দয়া করে আমাকে আমার ক্রোধ থেকে মুক্ত হওয়ার পথ বলে দিন। আমি কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি অনেক চেষ্টা করি যে আমি রাগ করব না, কিন্তু ঘুরে ফিরে বারবার আমি সেই রাগ করেই ফেলি। আমি নিজের ক্রোধ নিয়ে সত্যি খুবই চিন্তিত। আপনি দয়া করে আমাকে এই ভয়ঙ্কর ক্রোধের জ্বালা থেকে মুক্ত হওয়ার উপায় বলে দিন। গৌতম বুদ্ধ তার শিষ্যের কথা শুনে একটু হাসলেন আর তাকে বললেন, ক্রোধ মানুষের চরিত্রে একটা দিক, যেমন প্রেম মানুষের চরিত্রে একটা দিক, যেমন ঘৃণা, হিংসা এগুলোও মানুষের চরিত্রে এক একটা দিক, আবার করুণাও চরিত্রে একটা দিক। কিন্তু মানুষের চরিত্রে এই দিকগুলো কখনো একসাথে প্রকট হয় না। কখনো একটা জিনিস সামনে প্রকাশ পায়, তো কখনো অন্য আরেকটা জিনিস সামনে প্রকাশ পায়। যখন ক্রোধ প্রকাশ পায় তখন সেখানে করুণা থাকে না, যখন প্রেম প্রকাশ পায় তখন সেখানে ঘৃণা থাকে না, আবার যখন নিষ্ঠুরতা বেড়ে যায় তখন কিন্তু দয়া সেখানে চাপা পড়ে যায়। আর আমাদের চরিত্রে থাকে এই স্বভাবগুলোর কোনোটাই একা একা উৎপন্ন হয় না। এগুলো উৎপন্ন হয় আমাদের মনের মধ্যে ওঠা বিভিন্ন রকমের চিন্তার কারণে। যেরকম চিন্তা আমাদের মনের মধ্যে চলতে থাকে, সেরকম ব্যবহার আমরা আমাদের শরীরের মাধ্যমে প্রকাশ করি। আমরা যদি আমাদের মনের মধ্যে চলা চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা কিন্তু ক্রোধ, ঘৃণা বা হিংসা আমাদের চরিত্রের এই সমস্ত স্বভাবগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারব। কিন্তু সমস্যা হলো, যখন আমাদের ক্রোধ উৎপন্ন হয়, আমরা যখন রেগে যাই, আমরা কিন্তু নিজেকে আটকাতে পারি না। আমরা নিজের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করার বদলে সেই চিন্তার ঢেউয়ের সঙ্গে ভেসে চলে যায়। সেই সময় আমাদের বিবেক আমাদের সঙ্গ দেয় না, আমাদের বিচার শক্তি, আমাদের দূরদৃষ্টি এগুলো যেন এক কালো আবরণে ঢেকে যায়, যার ফলে আমরা কি করছি, কেন করছি তার কোনো কিছুই দেখতে পাই না। এইসব শুনে শিষ্যটি গৌতম বুদ্ধকে বললেন, হে গুরুদেব, তাহলে আমরা নিজের ক্রোধকে কি প্রকারে নিয়ন্ত্রণ করতে পারি? তখন গৌতম বুদ্ধ বললেন, তোমাকে একটা গল্প বলছি, খুব মন দিয়ে শোনো। এই গল্পের মাধ্যমেই তুমি তোমার ক্রোধকে নিয়ন্ত্রণ করার ওষুধ খুঁজে পাবে। গল্পটা হলো, এক গ্রামে থাকা এক ব্যক্তি। এই ব্যক্তিটিও তোমার মতোই খুব ক্রোধী ছিল। সে যে কোনো ছোটোখাটো ব্যাপারেই ঝট করে রেগে যেত। এই রাগের জন্য সে তার বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত, বউ বাচ্চার সঙ্গে খারাপ ব্যবহার করত, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সঙ্গে তার সম্পর্ক এই রাগের কারণেই নষ্ট হয়ে গেছিল। আর শুধু এই কারণেই যে অন্যদের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হতো বা অন্যরা তার প্রতি বিরক্ত থাকত তা কিন্তু নয়, সে নিজেও নিজের প্রতি খুব বিরক্ত হয়ে যেত। তার যখন রাগ কমে যেত, তখন সে তার করা ব্যবহার বা তার বলা কথা নিয়ে নিজেকে খুবই ছোট মনে করত। তার মনে সারাক্ষণ অশান্তি চলত। এই রাগ তাকে আফসোস ছাড়া জীবনের কিছুই দেয়নি। কিন্তু রাগ তার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল। অনেক ভালো সম্পর্ক কেড়ে নিয়েছিল, অনেক ভালো সুযোগ কেড়ে নিয়েছিল। সে অনেক জ্ঞানীগুণী মানুষের কাছে গিয়েছিল রাগের সমাধান জানার জন্য, কিন্তু কেউ কখনো তার রাগের সঠিক সমাধান দিতে পারেনি। এইরকমই একদিন দুপুরে সে কোনো এক কারণে খুব রেগেছিল। ঠিক সেই সময় তার বাড়ির দরজার সামনে এক সন্ন্যাসী এসে ভিক্ষা চাইল। সে রেগে মেগে সেই সন্ন্যাসীর কাছে গিয়ে তাকে চেঁচিয়ে জিজ্ঞাসা করল, কি চাই আপনার? তখন সন্ন্যাসী তার মুখ দেখেই বুঝে গেল যে ব্যক্তিটি খুব রেগে আছে। সে বলল, না না, আমার কিছু চাই না, কিন্তু আপনি দয়া করে শান্ত হন। এই বলে সে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইল। তখন সেই রাগী ব্যক্তিটি নিজেকে একটু সামলে নিয়ে সন্ন্যাসীকে বলল, দাঁড়ান, আপনি যা চাইবেন
আমি আপনাকে তাই দেব, যদি আপনি আমাকে আমার সমস্যার সমাধান বলে দিতে পারেন। তখন সন্ন্যাসী জিজ্ঞাসা করল, তোমার কি সমস্যা? ব্যক্তিটি বলল, আমি একটুতেই খুব রেগে যাই, আর রেগে গেলে আমার মাথায় ঠিক থাকে না। আমি সামনে যে থাকে তাকেই উল্টোপাল্টা বলে দিই, বাজে ব্যবহার করে ফেলি। এই কারণে আমার বাড়ির লোক থেকে শুরু করে আমার গ্রামের অন্য সব মানুষ কেউই আমাকে পছন্দ করে না। সবাই আমাকে এড়িয়ে চলে। আমি যে ইচ্ছে করে রাগ করি তা কিন্তু নয়। রাগ কমে গেলে আমি প্রচণ্ড পস্তাই। আমার বলা কথা, আমার করা ব্যবহারের জন্য আমি অনেক আফসোসও করি। কিন্তু যখন রাগ আসে আমি তখন কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আপনি যদি আমার এই সমস্যার সমাধান করে দিতে পারেন, তাহলে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তো সেই সন্ন্যাসী সব শুনে রাগী ব্যক্তিটিকে বললেন, দাঁড়ান, আপনাকে রাগের একটা ওষুধ দিচ্ছি। এই বলে সে তার ঝুড়ি থেকে একটা জল ভর্তি কৌটো বের করলেন। সেটা তিনি সেই ব্যক্তিকে দিলেন আর বললেন যে যখনই মনে হবে যে রাগ শুরু হচ্ছে, ঠিক তখনই এই কৌটো থেকে 7 ফোঁটা জল আপনি খাবেন, আর চোখ বন্ধ করে 100টা গভীর নিঃশ্বাস নেবেন, আর প্রতিটা নিঃশ্বাস গুনবেন যেন গুনে গুনে 100টাই হয়। এই দুটো কাজ একটার পর একটা করবেন। ঠিক যখনই আপনার রাগ শুরু হবে করছে, সেই সময় আমি 1 মাস পরে আসবো। আশা করি ততদিনে আপনার রাগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এই বলে সেই সন্ন্যাসী জলের শিশিটা সেই রাগী ব্যক্তিকে দিয়ে সেখান থেকে চলে গেলেন। সন্ন্যাসী চলে যাওয়ার পর সেই ব্যক্তিটি ঠিক সেই রকমই করল, যে রকমই সেই সন্ন্যাসী তাকে করতে বলেছিল। 1 মাস কেটে গেল। ঠিক 1 মাস বাদে সেই সন্ন্যাসী আবার সেই ব্যক্তিটি বাড়িতে এলেন। সন্ন্যাসীকে দেখে সেই ব্যক্তিটি তার মুখে হাসি নিয়ে এগিয়ে এলো। সে এসে বলল, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি যে চমৎকারী জলটা আমাকে দিয়েছিলেন, সেটার জোরে আমি এই 1 মাস একবারও রাগ করিনি। আপনি যেরকম বলেছিলেন আমি সেরকমই দুটো কাজ এই 1 মাসে অক্ষরে অক্ষরে পালন করেছি। আপনার দেওয়া এই জল সত্যিই চমৎকারী। এই 1 মাসে অনেকের সঙ্গে আমার সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আমার পরিবারও এখন আমাকে খুব ভালোবাসে। আমার গ্রামের অন্য মানুষেরাও, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরাও এখন কেউ আর আমাকে এড়িয়ে চলে না। আর সব থেকে বড় কথা, আমি এখন আগের থেকে অনেক বেশি মানসিক শান্তিতে রয়েছি। না তো আমি রাগ করি, না তো আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি, আর না তো সেই জন্য আমার মনে আফসোস চলতে থাকে। আমি প্রতিদিন রাতে শান্তির ঘুম ঘুমাতে পারি। কিন্তু সমস্যা হলো, এই পাত্রে আর বেশি জল নেই। মাত্র কয়েকদিনের মধ্যেই এই চমৎকারী জল শেষ হয়ে যাবে। আমার চিন্তা হচ্ছে যে এই জল শেষ হয়ে গেলে আমি তো আবার আগের মতো রাগ করব, আবার সবার সঙ্গে আমার সম্পর্ক আগের মতো খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি কদিন ধরে আপনার অপেক্ষাই করছিলাম। আপনার যা চাই বলুন, আমি আপনাকে তাই দিচ্ছি। আপনি শুধু দয়া করে আবার এই পাত্রটা জলে ভরে দিন। সন্ন্যাসী সব শুনে হেসে বললেন, ওই পাত্রে কোনো চমৎকারী জল ছিল না। ওতে তুমি যে জল পান করো তা সাধারণ জলই ছিল। ব্যক্তিটি সন্ন্যাসীর এই কথা শুনে অবাক হয়ে বললেন, যদি এই পাত্রের জল চমৎকারী না হয়ে থাকে, তাহলে ওটা পান করে আমার রাগ কী করে শান্ত হয়ে যায়? আমার মধ্যে যে এত রাগ ছিল, সেগুলো তাহলে কোথায় চলে গেল? সন্ন্যাসী বললেন যে তোমার মধ্যে থাকা রাগ তোমার মধ্যেই আছে। রাগ বাইরে থেকে আসে না, আমাদের মধ্যেই থাকে। শুধু সময় আসলে সেটা বাইরে বেরিয়ে আসে। তুমি এই 1 মাস ধরে যে সাধনা করেছ, সেই সাধনার কারণে তুমি তোমার মধ্যে থাকা রাগকে আটকে রাখতে পেরেছ। তুমি এতদিন ক্রোধের সাধনা করতে, তাই তোমার মধ্যে থেকে সবসময় ক্রোধ প্রকাশ পেত। আর এই 1 মাস তুমি শান্তির সাধনা করেছ, তাই তোমার মধ্যে থেকে এখন শান্তির প্রকাশ পায়। ব্যক্তিটি এটা শুনে অবাক হয়ে বললেন, সাধনা? আমি আবার কোন সাধনা করলাম? সন্ন্যাসী বললেন, তুমি ওই যে জলটা পান করার সঙ্গে সঙ্গে আর একটা কাজ করতে, সেটাই তোমার সাধনা। যখনই তোমার মনের মধ্যে রাগের চিন্তা উৎপন্ন হতো, তুমি 100 বার গভীর নিঃশ্বাস নিতে, নিজের সমস্ত ধ্যানকে রাগের চিন্তা থেকে ছড়িয়ে নিঃশ্বাসে কেন্দ্রীভূত করতে। রাগ আসলে তৎক্ষণাৎ প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। রাগ যদি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া পেয়ে যায়, তাহলে তা কয়েক গুণ বাড়তে থাকে। রাগ উৎপন্ন করে এরকম চিন্তার একটা চেন খুব তাড়াতাড়ি তৈরি হতে থাকে, আর সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না পেলে সেই রাগ উৎপন্ন করে। তুমি এই 1 মাসে এই কাজটা করেছ। যখনই তোমার রাগ শুরু হতো, তুমি নিজের ধ্যানকে নিঃশ্বাসে কেন্দ্রীভূত করতে, আর 1 বার 2 বার নয়, 100 বার, যেটা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া আটকানোর জন্য যথেষ্ট। আর এটাই ছিল তোমার শান্তির সাধনা। আর যে জলটা আমি তোমাকে দিয়েছিলাম, সেটা তোমার মনে শুধুমাত্র একটা বিশ্বাস তৈরি করার জন্য, যাতে তুমি একটু সময় পাও এটা বোঝার
যে আসল সমাধানটা কোথায় লুকিয়ে আছে। এই কথা শুনে সেই ব্যক্তিটি সন্ন্যাসীকে প্রণাম করে বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে আমার রাগ থেকে মুক্ত হওয়ার এত সহজ একটা সমাধান বলে দিলেন। এবার আপনি বলুন যে আপনি আমার কাছে কি চান। সন্ন্যাসী বললেন যে আমার এই ভিক্ষা পাত্রে তোমার যা দিতে ইচ্ছা হয় তাই দাও, আর আমাকে কথা দাও যে তোমার সামনে কেউ এরকম সমস্যায় পড়লে তুমি তার থেকে মুখ ফিরিয়ে নেবে না, তুমিও তাকে সাহায্য করবে। তো গৌতম বুদ্ধ তার শিষ্যকে এই গল্পটা শুনিয়ে বললেন যে আমাদের রাগ আমাদের তৎক্ষণাৎ প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। আমরা যদি রাগ শুরু হবার সময় সমস্ত ধ্যান নিজের নিঃশ্বাসের উপর কেন্দ্রীভূত করতে পারি বেশ কিছুটা সময়ের জন্য, তাহলে আমাদের মধ্যে চলা রাগের চিন্তা বাড়তে পারবে না, কিন্তু আটকাতে হবে শুরু হওয়ার মুহূর্তেই। না হলে পরে গিয়ে এত দ্রুত সেটা বাড়তে থাকবে, তখন কিন্তু নিজেকে আটকানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। তুমি যদি শুধুমাত্র তৎক্ষণাৎ প্রতিক্রিয়াটি আটকাতে সক্ষম হয়ে যাও, তুমি কিন্তু নিজের মধ্যে থাকা রাগের জ্বালা থেকে মুক্তি পেয়ে যাবে। রাগ তোমার ভেতরেই থাকবে, কিন্তু ফুলে ফেপে বাইরে বেরোবে না। আর প্রতিনিয়ত এটা অভ্যাস করতে পারলে তুমি এক আলাদা শান্তি অনুভব করবে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।